আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদর নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আপনি কি জানেন কি এটা? বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ নিজেই বলতেছেন এই কদর হলো 1000 মাস থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রজনীতে আল্লাহর ফেরেশতা এবং রূহ, পবিত্র রূহগুলো আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী, আল্লাহর ওয়ার্ডারে তারা সমস্ত কাজে লিপ্ত হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি বর্ষিত হয় পুরা রাত্র। এই সবে কদরের রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হয় একেবারে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। তো এই সূরাটা নাজিল হলো কেন, কোন সময়ে, প্রেক্ষাপটটা কি? এক ব্যক্তি, আগের জামানার নবীজির উম্মতেরা, এক ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। কয় মাস? 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে, বলেন তো কেমন লাগে? এক ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, জিহাদ করেছে, তাহলে তার আমল নামায় কত নেকি। তো সাহাবায়ে কেরামের মনটা খারাপ হয়ে গেল। কি হলো তোমাদের, কি হলো তোমাদের মনটা এত খারাপ কেন? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা শত শত বছর জিন্দেগি পেয়েছে, হায়াত পেয়েছে, আর আমাদের মাত্র 60 বছর, 70 বছর, 50 বছর হায়াত। এক ব্যক্তি 1000 মাস জিহাদ করলো আল্লাহর রাস্তায়, তার আমল নামায় যে নেকি হলো, সে তো এরকম শত শত বছর বেঁচেছে, যত ইবাদত করেছে। আমরা কিয়ামতের ময়দানে যখন উঠব, তখন তো ওদের সাথে পারবো না, তাদের নেকের সাথে আমরা পারবো না, কারণ আমাদের হায়াত তো কম। আমাদের তখন অপমানিত হতে হবে, অপমানিত বোধ করব আমরা, আমাদের কষ্ট লাগবে। তখন তাদের মনটা খারাপ হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কদর, সূরাতুল কদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন এবং ঘোষণা দিয়ে দিলেন খায়রুম মিন আলফি শাহর, তোমাদের একটা রজনী 1000 মাসের থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। তোমরা যদি লাইলাতুল কদরকে তালাশ করে সুন্দরভাবে একটি রজনী ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে তোমার জন্য আমি 1000 মাস থেকেও বেশি ইবাদতের সওয়াব দিয়ে দিব। তাহলে তোমার বয়স যদি 60 বছর হয়, তাহলে তুমি যদি 60 বছরে 60টি রজনী পেয়ে যাও, তাহলে এবার হিসাব করো 1000 মাস 83 বছর 4 মাস গণনায় পাওয়া যায়। একটা রজনী, কয়টা রজনী? একটা রজনী সমান সমান 83 বছর 4 মাস। এখন 60 দিয়ে গুণ করেন, 4940 বছর মনে হয়, এরকম একটা আনুমানিক। এত বছর, 4000-এর উপরে আপনার বয়স হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বয়স কিন্তু 60 বছর। বয়স কত বছর? 60 বছর বয়সে আপনি সওয়াব পাইতেছেন শুধু শবে কদর। তবে ওদের জিন্দিগি বেশি ছিল, আমাদের জিন্দিগি কম হওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই শুধু নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ। এটা আগে ছিল না। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, এটা আগে ছিল না। সুবহানাল্লাহ। আমাদের কত সৌভাগ্য। তবে লাইলাতুল কদর কিন্তু আমাকে তলাশ করে বাহির করতে হবে।